লক্ষ্মীপুরের অর্থকরী ফসলের মধ্যে অন্যতম সুপারি। বাড়ির আঙ্গিনা ও পতিত জমিতে সুপারি চাষাবাদ করে লাভবান হচ্ছেন এখানকার চাষিরা। অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টিপাতের ফলে চলতি মৌসুমে সুপারি থেকে ভালো ফলন হলেও কিছুটা বাদ সাধে বন্যা। দীর্ঘ সময় পানি জমে থাকায় কিছু কিছু স্থানে ক্ষতিগ্রস্ত হয় সুপারি বাগান। এতে ফলনে কিছুটা প্রভাব পড়লেও বাজার দর বেশি থাকায় বেজায় খুশি চাষিরা। গত বছর তুলনায় এবার ফসল বেশি, কিন্তু বন্যার কারণে ক্ষতিগ্রস্ত দামটা আমরা ভালো পাইতেছি। মনে করেন না, কাঁচা সুপারি 110 টাকা 20 টাকা পাইতেছি, আর পাকা 2829 টাকা 2900 টাকা। চারা গাছগুলা যা আছে সব মরে গেছে পানি বন্যার কারণে। এখন মোটামুটি আমরা যে দাম পাইতে আছি মোটামুটি আমরা খুশি। গত বছরের থেকে এবার দাম ভালো পাইতেছি আমরা, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দাম। 220 টাকার উপরে 220, নিচে হলে 200 টাকার 180 টাকার ভিতরে। ব্যবসায়ীরা জানায়, লক্ষ্মীপুরের সুপারি মানের দিক থেকে ভালো ও সুস্বাদু হওয়ায় এর বেশ চাহিদা রয়েছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায়। অধিকাংশ সুপারি চলতেছে 2800 থেকে 3200 টাকা। আমাদের দালাল বাজার সুপারি অত্যন্ত ভালো, সুস্বাদু। এই সুপারিটা যেমন রং ভালো, তেমন সাইজে ভালো, কাঠ ভালো। সুপারিটা খেতে অনেক ভালো। আমরা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্ট সুপারি সাপ্লাই দিয়ে থাকে, যেমন চট্টগ্রাম, রংপুর, খুলনা সহ অনেক ডিস্ট্রিক্ট সাপ্লাই দিতে আমাদেরও কিছু লাভ হয়, বাগান মালিকদের অনেক লাভবান হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ জানায়, সুপারির জাত উন্নয়নে গবেষণা কেন্দ্র স্থাপনের পাশাপাশি চাষিদের মাঝে চারা বিতরণ করা গেলে সুপারির উৎপাদন আরো বাড়বে। চলতি মৌসুমে সুপারি থেকে 1000 কোটি টাকারও বেশি আয়ের সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীপুর জেলা সয়াবিন এবং সুপারির জন্য অত্যন্ত বিখ্যাত একটি জেলা। এখানে আমাদের বাংলাদেশের মধ্যে 80% সয়াবিন যেমন এখানে হয়, যেখানে সুপারিও খুব ভালো হয়। এখানকার সুপারির যে আড়তগুলো রয়েছে সেখান থেকে আমাদের দেশে বিভিন্ন জায়গায় সুপারি চলে যায়, বিশেষ করে চট্টগ্রাম, উত্তরবঙ্গে সুপারি এখান থেকে যাচ্ছে। তো আমাদের এখানে প্রতিটা বাড়িতেই সুপারির বাগান থাকে। তো এবারে বন্যা যেটা হয়েছে, আমাদের যেগুলো বেশি দিন স্থায়ী বাগান বা যেগুলো পুরাতন বাগান, সেগুলোতে পানি থাকলেও সমস্যা হয়নি, পানিগুলো হয়তো নেমে গিয়েছে এখন। এবং এখানে কৃষকের একটা বড় অঙ্কের বাজার এখানে রয়েছে, বিশেষ করে এখানে 800 থেকে 1000 কোটি টাকার মতো বাজার রয়েছে সুপারির। এবং ভবিষ্যতে আশা করি আমরা উন্নত জাত দিয়ে এবং তারা যে সংগ্রহ করে এই প্রসেসটাকে আরো যদি উন্নত করতে পারে, তারা আরো ভালো মানের সুপারি এখান থেকে বাজারজাত করতে পারবে এবং দামও বেশি পাবে। এবছর জেলায় 7200 হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে। সুপারি উৎপাদনের লক্ষ্যমাত্রা 36,000 মেট্রিক টন ধরা হলেও উৎপাদন হয়েছে প্রায় 40,000 মেট্রিক টন।